হযরত শাহজালাল একজন বিখ্যাত সুফি সাধক ও ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। তিনি 1271 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন এবং তার প্রচারণায় সিলেটবাসী ইসলাম ধর্মে দীক্ষিত হন। হযরত শাহজালাল এর জীবন ও কর্ম সিলেট ও বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। হযরত শাহজালাল এর জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে, তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি মধ্য এশিয়ার বুখারায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শাহ ইসমাইল এবং মাতার নাম ছিল মাইমুনা খাতুন। হযরত শাহজালাল ছিলেন একজন প্রখর মেধাবী ও ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তিনি জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বিভিন্ন ধর্ম ও দর্শনের সাথে পরিচিত হন। হযরত শাহজালাল ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের জন্য দীর্ঘদিন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন। তিনি বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মের শিক্ষা প্রদান করেন এবং মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করেন। 1271 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল সিলেটে আগমন করেন। তখন সিলেট ছিল একটি অজ্ঞ ও বর্বর অঞ্চল। মানুষ বিভিন্ন ধরনের কুসংস্কারে লিপ্ত ছিল। হযরত শাহজালাল সিলেটে এসে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করেন। তিনি সিলেটবাসীদেরকে ইসলাম ধর্মের শিক্ষা দেন এবং তাদেরকে কুসংস্কার থেকে মুক্ত করেন। হযরত শাহজালাল এর প্রচারণায় সিলেটবাসী ইসলাম ধর্মে দীক্ষিত হয়। তারা হযরত শাহজালাল এর একজন শ্রদ্ধেয় সাধক ও ধর্মপ্রচারক হিসেবে গণ্য করেন। হযরত শাহজালাল এর জীবন ও কর্ম সিলেট ও বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি সিলেটে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে বিশেষ অবদান রেখেছেন। তিনি সিলেটবাসীদেরকে কুসংস্কার থেকে মুক্ত করে একটি আলোকিত সমাজ গঠনে সহায়তা করেছেন। হযরত শাহজালাল এর কিছু বিখ্যাত ঘটনা নিম্নরূপ। হযরত শাহজালাল এর সিলেট আগমনের ঘটনাটি একটি বিস্ময়কর কাহিনী। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে সিলেটে আসেন। সিলেটে যাওয়ার পথে তিনি অনেক বিপদের সম্মুখীন হন, কিন্তু আল্লাহর রহমতে তিনি সব বিপদ থেকে রক্ষা পান। হযরত শাহজালাল সিলেটে এসে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করেন। তিনি সিলেটবাসীদেরকে ইসলাম ধর্মের শিক্ষা দেন এবং তাদেরকে কুসংস্কার থেকে মুক্ত করেন। হযরত শাহজালাল এর প্রচারণায় সিলেটবাসী ইসলাম ধর্মে দীক্ষিত হয়। তারা হযরত শাহজালাল এর একজন শ্রদ্ধেয় সাধক ও ধর্মপ্রচারক হিসেবে গণ্য করেন। হযরত শাহজালাল এর জীবন ও কর্ম আমাদের জন্য একটি অনুপ্রেরণা। তিনি একজন আদর্শ সাধক ও ধর্মপ্রচারক ছিলেন। তিনি আমাদেরকে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে উদ্বুদ্ধ। হযরত শাহজালাল ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক। তিনি 671 হিজরি মোতাবেক 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনের কুনিয়া নামক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি। তিনি ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের জন্য জীবন উৎসর্গ করেন। হযরত শাহজালাল স্বপ্নাদিষ্ট হয়ে সিলেটে আসেন। তিনি স্বপ্নে দেখতে পান যে ভারতের সিলেট অঞ্চলে শিব পূজা প্রচলিত আছে। তিনি সেখানে গিয়ে ইসলাম ধর্ম প্রচারের জন্য আহ্বান জানান। সিলেটে যাওয়ার পথে হযরত শাহজালাল অনেক বিপদের সম্মুখীন হন। তিনি সাগর পেরিয়ে, পাহাড় ডিঙিয়ে, বনে জঙ্গলে হেঁটে সিলেটে আসেন। পথে তিনি ডাকাত, বন্যেরা, ঝড় বৃষ্টি, বান, পাহাড়ি ঢেউ ইত্যাদি বিপদের সম্মুখীন হন, কিন্তু আল্লাহর রহমতে তিনি সব বিপদ থেকে রক্ষা পান। হযরত শাহজালাল সিলেটে পৌঁছে ইসলাম ধর্ম প্রচারের কাজ শুরু করেন। তিনি তার সঙ্গীদের নিয়ে সিলেটের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ইসলাম ধর্মের বাণী প্রচার করেন। তিনি স্থানীয়দের মধ্যে ইসলাম ধর্মের শিক্ষা প্রদান করেন। তিনি তাদেরকে শিব পূজা ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানান। হযরত শাহজালাল এর প্রচেষ্টায় সিলেটে ইসলাম ধর্ম ব্যাপকভাবে প্রচার লাভ করে। তিনি সিলেটের ইতিহাসে একজন বিশেষ